হরিণের চামড়া, বিভিন্ন চামড়া আমরা ক্যালিগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, এটা জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার একটা কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আমাদেরকে সজাগ সচেতন করলেন, জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না, সন্তান হয়ে মাকে দেখতে পারে না, সন্তান হয়ে বাপকে দেখতে পারে না, সন্তান হয়ে আত্মীয় স্বজনের খবর তো নেয় না, নিজের ভাইয়ের খবর নেয় না, এইরকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে। রহমতের ফেরেশতারা এমন ঘরে থাকে না, দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে, তাসাউইর, বিভিন্ন রকম মূর্তি থাকে, বিভিন্ন রকমের ছবি থাকে, এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেশতারা আসে না। এরপর হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না। ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে, যে ঘরটার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। এই জন্য ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ইনশিওর করা, প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন, প্লাগ ইন কোরআন, সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে। এই ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায়। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন, লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন। কোরআনুল কারীম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্ক না থেকে শোনার চেষ্টা করেন, সন্তানদেরকে অভ্যস্ত করেন। বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয়, এটা জিনদের আখড়ায় পরিণত হয়। এই জন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন। আমাদের কলিং বেলে মিউজিক, আমাদের মোবাইলের রিংটোনে মিউজিক, আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক, ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক, এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত